শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ে স্বপ্নগুলো সত্যি করি এই অধ্যায়টির ৫৫ পৃষ্ঠার দলগত কাজটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হলো প্রজেক্ট বানানো। এখানে বলা হয়েছে সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও, এরপর দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পড়ে এমন একটি সমস্যা নির্বাচন করো। উক্ত সমস্যাটি নতুন প্রযুক্তির সহায়তায় কিভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো। প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো। প্রজেক্টটি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিচের ছকটি পূরণ করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদেরকে এখানে এই ছকটিতে কিছু সমস্যার ক্ষেত্র দেওয়া হয়েছে। প্রথম সমস্যাটি হলো বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিয়ে, এরপর নিজ এলাকার কৃষি সংক্রান্ত, এরপর বিদ্যুৎ অথবা পানি অথবা জ্বালানি শক্তি সংক্রান্ত, সামাজিক অথবা অর্থনৈতিক, পাঠাগার বিজ্ঞানাগার অথবা বিদ্যালয়ের ক্যান্টিন নিয়ে, আর সবশেষ সমস্যাটি হলো যোগাযোগ ব্যবস্থা নিয়ে। আমাদেরকে এই সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি সমস্যা বেছে নিতে হবে। আমরা এখান থেকে বেছে নিয়েছি নিজ এলাকার কৃষি সংক্রান্ত সমস্যাটি। এখন আমরা এই সমস্যাটি নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা, এটি যেহেতু একটি দলগত কাজ, তাই প্রথমে এখানে আমাদের দলের নামটি লিখব। এরপর এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম লিখবে, আর এখানে আমাদেরকে নির্বাচিত সমস্যাটি লিখতে হবে। এরপর সমস্যাটি সমাধানে ব্যবহৃত প্রযুক্তির নাম লিখতে হবে, আর এখানে সমস্যাটির প্রস্তাবিত সমাধান উল্লেখ করতে হবে। এখানে আমাদেরকে লিখতে হবে আমাদের প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে। এরপর পরিবেশের উপর প্রজেক্টটির কোনো প্রভাব রয়েছে কিনা। এখানে আমাদেরকে সমাজ বা মানব কল্যাণে প্রজেক্টটির ভূমিকা লিখতে হবে। এরপর এখানে আমাদেরকে প্রজেক্টের মডেলের ছবি উপস্থাপন করতে হবে, আর এখানে প্রজেক্টটি বাস্তবায়নের সম্ভাব্য সময় উল্লেখ করতে হবে। এরপর প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ উল্লেখ করতে হবে, আর এখানে উল্লেখ করব প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপগুলো। এরপর প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ। এই অংশে প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত নিতে হবে, আর নিচের এই অংশে প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি লিখতে হবে। আর সবশেষের এই অংশটি আমরা ফাঁকা রাখবো শিক্ষকের মন্তব্য করার জন্য। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সম্পূর্ণ কাজটির একটি নমুনার সমাধান দেখে নেই। এখানে আমি দলের নাম দিয়েছি পদ্মা। তোমরা এখানে তোমাদের দলের নামটি উল্লেখ করবে। এরপর দলের সদস্যদের নাম, এখানে তোমরা তোমাদের দলের সদস্যদের নাম উল্লেখ করবে। আমাদের নির্বাচিত সমস্যাটি হলো নিজ এলাকার কৃষি সংক্রান্ত সমস্যা। এই সমস্যাটি সমাধানে ব্যবহৃত প্রযুক্তি জেনেটিক মডিফাইড টেকনোলজি বা জৈব প্রযুক্তি। এরপর নির্বাচিত সমস্যাটির প্রস্তাবিত সমাধান। আমার এলাকার কৃষি সংক্রান্ত সমস্যার সমাধানে জেনেটিক মডিফাইড টেকনোলজি বা জৈব প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নত এবং উচ্চ ফলনশীল ফসলের জাত উদ্ভাবন করা যাবে। এরপর এই প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে, এই প্রজেক্টের মাধ্যমে উন্নত ফসলের জাত উদ্ভাবন করে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা যাবে। এরপর পরিবেশের উপর এই প্রজেক্টটির প্রভাব। প্রজেক্টটি পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এরপর সমাজ বা মানব কল্যাণে প্রজেক্টটির ভূমিকা। কৃষি সমস্যা সমাধানে এই প্রজেক্টটি বাস্তবায়নের ফলে কৃষিক্ষেত্রে সমাজ ও দেশ অনেকাংশে উন্নত হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই প্রজেক্ট মডেলের একটি নমুনা ছবি শেষে দেখিয়ে দিব। প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময়। প্রজেক্টটি বড় পরিসরে বাস্তবায়নের জন্য আনুমানিক 5 থেকে 7 বছর সময় লাগতে পারে। এরপর প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকা। প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ। জেনেটিক মডিফাইড টেকনোলজি বা জৈব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবনকৃত ফসলের জাত নিয়ে কৃষিকাজ করার জন্য সকলকে উদ্বুদ্ধ করতে হবে এবং এর সুফল সামাজিকভাবে প্রচার করতে হবে।
এরপর প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ। এলাকার কৃষকদেরকে এই প্রযুক্তি সম্পর্কে অবগত করতে হবে এবং সকলকে প্রজেক্ট বাস্তবায়নে কাজ করার জন্য পরামর্শ দিতে হবে। এরপর এই প্রজেক্টটি সম্পর্কে অন্যান্য দলের মতামত হতে পারে এরকম: এই প্রজেক্টটি একটি উদ্ভাবনীমূলক সময়োপযোগী প্রজেক্ট। আর সবশেষে প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি: প্রজেক্টটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আর এ অংশে শিক্ষক মন্তব্য করবেন। এবার চলো আমরা এই প্রজেক্টের মডেলের একটি নমুনা ছবি দেখে নেই। এটি হলো জেনেটিক মডিফাইড টেকনোলজি বা জৈব প্রযুক্তি। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।